ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করছো, কি করছো? আমরা পরীক্ষাতে ফেল মারি, ফেল। আমাদের কেমন ফেল মানে, আপনাকে আমি সহি একটা আকীদা বলি, আপনি কুরবানির জন্য যদি আপনার নিয়ত যদি সহি না হয়, আপনার কুরবানি হবে না। কুরবানি হবে? আপনি যদি খাওয়ার নিয়তে যদি কুরবানি করেন, কুরবানি হবে না। সাফ করার কথা শুনে নিয়েন। যদি বলেন যে গোস্ত খাওয়ার জন্য পেটে জামাই আসবে, এই জন্য আমি কুরবানি দিচ্ছি, সাফ কথা শুনে আমরা কুরবানি হবে না। একমাত্র নিয়ত থাকা লাগবে যে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ কুরবানি করার জন্য নিয়ে গেছে, তার মানে কি মানুষের গোস্ত খাওয়া যায়? কথা বলেন, মানুষের গোস্ত খাওয়া যায়? ইব্রাহিম জানে তো যে মানুষ কুরবানি হয়ে গেছে, মানে কি আমার সন্তান কুরবানি হয়ে গেছে, নিয়ত কুরবানি হয়েছে, ঠিক না বলেন? আকীদা কুরবানি হয়েছে। আপনি যদি মানুষের খাওয়ার জন্য যদি কুরবানি যদি নিয়ত করেন, কুরবানি আপনার হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন যে, হে ইব্রাহিম, তুমি যে ধবিনটা বলছো, এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকাশ বাতাস ফেরেশতারা বলা শুরু করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তুমি যে কালেমা তালকিন দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর এই যে ইসমাঈল আলাইহিস সালাম পাশে যে বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমার আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক এটা নোট করে দিলাম, সূরা বাকারার 203 নম্বর আয়াত। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা নর নারীর উপর আমি আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। জিলহজ মাসের 9 তারিখ থেকে, আজকে জিলহজ মাসে কয় তারিখ বলেন দেখি? 26 তারিখ। তো জিলহজ মাসের 26 তারিখ হলে তাহলে জিলহজ মাসের 9 তারিখ তাহলে কাছাকাছি চলে আসতেছে না, নাকি আর দেরি আছে? 20-25 দিন আছে নাকি? হ্যাঁ, বেশি দিন, কয়দিন আছে আর? এই সামনে জিলহজ, এই যে জিলহজ মাসের 26 তারিখ হয়, জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করা লাগবে। 9 তারিখে মনে করেন যে সৌদি আরবে মনে করেন ঈদ হয়, 10 তারিখে আমাদের বাংলাদেশে, ঠিক না বলে? এই তাকবীরটা কি করে দিবেন? আপনারা যারা পুরুষ আছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কি করবেন? কি বলবেন বলেন? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা বলতে লজ্জা লাগে নাকি মুসলমানের? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি ইমাম সাহেবের যদি স্মরণ না থাকে, আপনাকে দেওয়া লাগবে। আপনি মুসলমান, আপনি ইব্রাহিমের কি অনুসারী না? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। হযরত বিশ্ব নবী যে নামাজের প্রত্যেক 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত বিশ্ব নবী যে তালকিন দিতেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেন ওয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট সময় পর্যন্ত। ফি মানে মধ্যে, আইয়ামিন মানে দিনসমূহ, মা'দুদাত মানে নির্দিষ্ট। নির্দিষ্ট দিনগুলো কোনটাকে বলা হয়? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর। কয় ওয়াক্ত নামাজ হয় বলেন দেখি? 23 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে আপনাকে তাকবীর দেওয়া লাগবে, তালকিন দেওয়া লাগবে। আয়ামে তাশরিক যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা নর নারীর উপর, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, আমি নামাজ দিতে পারি না, আর তাকবীর দিব কেমন করে? ঠিক না, ঠিক না বেটি? হুজুর আমি তো নামাজে পড়ি না, নামাজ পড়ি না, ফের কুরবানি দিব, হুজুর কেমন দেখায়? নামাজে তো পড়ি না, ফের কুরবানি দিব কেমন করে? আল্লাহ ভাই এই কথাটা সূরা কাউসারের মধ্যে নোট করলেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে আগে নামাজ পড়ো, তারপর কি করো? বেনামাজি আর নামাজি কথা, হুজুর নামাজি কাজে এমন হওয়া দরকার, নামাজি দল হওয়া দরকার, বেনামাজি হওয়া দরকার। কিয়ামতের দিন এমন দাঁড়াবে, নামাজির সাথে বেনামাজি কজে কি কজে এহ গরু কুরবানি দিছে, ওহ গরু কুরবানি দিছে, কজে এটা কি করে বেনামাজি দল আর এটা হইলো নাকি আলাদা আলাদা করবেন? আপনি তো নাম ঢুকাইছেন ওই নামাজির দল, বেনামাজির দল, ঠিক কিনা বলে? আপনার প্রাণীটা যদি হালাল হয়, টাকাটাও হালাল হওয়া লাগবে। কি বলছে মোর প্রাণী তো হালাল, কজে কি কজে বাড়ি বড় করছু, হ্যাঁ? আরো জন বেনামাজি এসে টাকা ঢুকাই দিছে, কজে যে মুখ কিছু দল ভাগ দাও। আল্লাহ স্পষ্ট বলতেছে সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি, আপনি দেখেন না ব্যাখ্যা, ফাসাল্লি মানে কি? তোমার রবের নামে নামাজ পড়ো, ওয়ানহার এবং তারপরে কুরবানি করো। কুরবানি তো এখন নামাজ পড়েন না, কুরবানি করেন? কিছু লোক আছে কথা কুরবানি করিবা যায় না, কুরবানি করে আনে নামাজ পড়লে হবে না, বলছে কি সংক্ষিপ্ত সময় তো উঠে যাওয়া হবে, কাটাছেড়া করিবা হবে, এমন লোক আছে না নাই?
মানে অনেক নামাজ বাদ দেওয়া কুরবানি করিবে। আগে ঈদের নামাজ আছে ঠিক না বলেন, তারপরে নামাজ পড়ে আসে না উল্টাটা করবেন আপনারা? ঈদের নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব? কুরবানি করা, ফজরের নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, আসরের নামাজ পড়া, দেখি তো আপনারা তো সামান ভালোই বুঝেছেন। ওই যে ফরজের কোনো খবর নাই, ওয়াজিব ধরে, ওই যে ওয়াজিব ধরে টানানি কেন? ওই যে গোস্ত খাওয়া যাবে, গোস্ত খাওয়া যাবে, বললেন না নাউজুবিল্লাহ। আয়ামে তাশরিক বলা হয়, বুঝলেন তো? আয়ামে তাশরিকের ব্যাখ্যা জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসার পর্যন্ত কি বলা লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ ভাই এটা প্রত্যেক নর নারীর উপর কি করে দিলেন? খরচ করে দিলেন। আমার মুখের কথা নাকি? আমার মুখের কথা? সূরা বাকারার 203 নম্বর আয়াতের তরজমা দেখেন। আপনারা আরবি যদি না পড়তে পারেন তরজমাটা দেখেন। আর আমরা এমন মুসলমান হয়ে গেছি আরবি পড়তে পারি, অথচ আপনি মারা গেলে আপনার ভাষাটা সম্পূর্ণরূপে আল্লাহ কি করে দিলেন? উর্দু, ফার্সি। আল্লাহ, আপনার ভাষা অটোমেটিক বাংলা আরবি হয়ে যাবে। যদি পাকিস্তানও মারা যান ভাষা হয়ে যাবে আরবি, যদি লন্ডনে মারা যান তারপরে ভাষা হয়ে যাবে, যদি ইন্ডিয়ার ভিতর মারা যান, ইন্ডিয়ার কোরআন আর বাংলাদেশের কোরআন মনে পার্থক্য আছে নাকি? ভারতের কোরআন আর ওই আমেরিকার কোরআন বোধহয় পার্থক্য আছে নাকি? নাকি একই তো কোরআন। তো ওই কোরআনে ওই কোরআনের আয়াত যেটা বাংলাদেশের কোরআনও আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা স্মরণ করো, ফি আইয়ামিম মাদুদাত, নির্দিষ্ট সময় দিনগুলোর মধ্যে। তার মানে কি? নির্দিষ্ট সময় দিনগুলোর মধ্যে আমি আল্লাহ পাক খরচ করে দিয়েছে আয়ামে তাশরিক, সেটা ভগ্নি দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সেটা কার কারণে দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। আকাশ বাতাস ওরা বলা শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। মানে ইসমাইল বুঝাচ্ছেন যে বাবা আমি কুরবানি হই নাই, দুম্মা কুরবানি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবার মনে শান্তি চলে আসলেন, কি চলে আসলেন? শান্তি চলে আসেন যে আমার সন্তান কুরবানি হয় নাই, জান্নাত থেকে দুম্মা কুরবানি হয়ে গেছে। আর আপনার তো বাজারের গরু কুরবানি হয়, তারপর আপনার নিয়ত আকীদা সহি না, না ভুল কিছু বললাম? অথচ খাবার দানায় প্রতি বছরে বছরে দিবা লাগে। আমরা সম্মানীয় ব্যক্তি, কুরবানি না দিলে কি কেমন হয়? বলেন না নাউজুবিল্লাহ। আপনার আকীদা যদি সহি না হয়, আপনি মুখ্য মনে করেন যে আপনি কুরবানি আপনার কবুল হবে না, সহি হবে না। যদি মানুষকে খাওয়ার জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ কিছু টুকরা ছিয়া দিই, 3 ভাগ কোনো মাসালা না। মাসালা হলো কি? আপনি কিছু রাখে দিয়ে আপনার হাতে রাখে, বাকিটা আপনি বন্ধন করে দেন। কাকে বন্ধন করে দেন? যারা অসহায় তাদেরকে বন্ধন করে দিয়ে দেন, এরকম মাসালা। আর আপনি 3 ভাগ করেন, 3 ভাগের ভিতরে ভেজাল করেন। কিছু ওই যে 3 ভাগের মধ্যে যে কাটা সেরা করে দেয়, ওদের গোপের ওখান থেকে ভাগ দেয়। ওখান থেকে ভাগ দেওয়া যাবে না। যারা কাটা সেরা করে ওদের পারিশ্রমিক আলাদা ভাগ দেওয়া লাগবে। কারণ ওটা তো আপনার, আপনি কুরবানি নিয়োগ করছেন যে ওটা তো আপনি বহন করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দুম্বার, জান্নাতের দুম্বার বস্তু নিয়ে গেলেন মা হাজেরার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কারণ হাজেরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে পারে যে বাবার ওখানে মেহমান খাদ্য গেছিলা বা বাপ সন্তান কি নিয়ে আসো? জান্নাত থেকে দুম্বার বস্তু নিয়ে আসে। আর আল্লাহ পাক সেই দুম্বাটাকে আবার তুরতাজা করে জান্নাতের মধ্যে রাখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? আপনি যত প্রাণী কবুল করেন, এই প্রাণীগুলো আল্লাহ পাক তুরতাজা করে জান্নাতে অবতরণ করবেন, রাখে দিবেন। বান্দাকে দেখাবেন তুমি এই প্রাণী জব করছো, ওই প্রাণী জব করছো, সিং ভাঙ্গা প্রাণী জব করছো, দাঁত ভাঙ্গা প্রাণী জব করছো। এমন বাজে নাই খালি কিছু মতো কজর করে দেওয়া মিলে ও হজর নাও। হুজুরেরও তো ফুটুয়া শোনা যাবে না, কাকারাই আমাদের কুরবানির জন্য ফের লাফালাফি ফালাফালি, ঠিক না? বলে আমি ভুল কিছু বললাম নাকি? তা আয়ামে তাশরিক বুঝলেন তো? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি বলা লাগবে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সময় নাই তো, এইজন্য এখানে স্থগিত রাখলাম। আমরা যারা কাবলা জমা শুরু করি না, যারা